আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব ভাজা পিঠে। ভাজা পিঠে অনেকে আবার পোয়া পিঠে বলে, কোথায় কি বলে আমি সেটা জানি না, আমাদের এখানে এটা ভাজা পিঠে বলে। তো চলুন পারফেক্ট উপকরণ দিয়ে আজকে ভাজা পিঠে, যে নো ফেট রেসিপি যাকে বলতে পারেন, এটা আমার মায়ের রেসিপি। তো চলুন শুরু করি। এই যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপ সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো কিছুটা মৌরি, দিয়ে দেবো 1/2 কাপ চিনি। শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি শুকনো উপকরণগুলো। এবার অল্প অল্প করে জল দেবো আর আপনাদের পারফেক্ট ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। নুন দিয়ে দেবো, এটা আমি ভুলে গিয়েছিলাম। এবার আমি 1 কাপই জল নিয়েছি, এবার বেশি কম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে অল্প অল্প করে জল দেবো। নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু এটা আমি করছি, কোনো গরম জল নয় বা ঠান্ডা জলও নয়। এটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যেরকম আমরা চপ, পুরুলি, বেগুনি করার সময় যেভাবে ফাটাই অনেক সময় নিয়ে, এটাকেও কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো চলুন আমি একেবারে মিক্স করে নিয়ে আর আসছি। 12-13 মিনিট ধরে আমি এটা ফাটিয়ে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটার ফাটানোটাই মেন, যত ফাটাবেন তত কিন্তু খেতে ভালো হবে আর দেখতেও সুন্দর হবে, ভিতরটা স্পঞ্জি হবে, নরম হবে। তো আমার ফাটানো এখনও কিন্তু ডান নয়, এটা আমি কিন্তু আস্তে আস্তে যত করবো ততই ফাটাতে করব। যত ফাটানো হবে তত খেতে ভালো হবে। তো চলুন শুরু করা যাক। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা তেল নিয়েছি। এবার খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার অল্প অল্প করে দিয়ে দেব। হাই হিটেই আছে, আমি কিন্তু গ্যাস কমাইনি। দেখবেন অটোমেটিক ফুলেও ওপরে উঠে আসবে। সঙ্গে সঙ্গে নাড়াতে যাবেন না। এটা ভাজা হয়ে গিয়েছে 2 পিঠি, এবার তুলে দেবো। তো চলো আবারও একটা দিয়ে দিই। দেখবেন তেল ছেটাতেই অটোমেটিক নিচ থেকে ছেড়ে আসবে, উঠে যাবে, দেখতেই পেলেন। এবার এটা সাইড করে দিয়ে আবারও
আর একটা দিয়ে দেব। এতে সময়টাও কম লাগবে। আর একসঙ্গে অনেকগুলো তো হয়ে যাবে। দেখুন উঠে গেল, এটাও সাইড করে দেবো। একসঙ্গে 4-5টা আপনারা কিন্তু করে নিতে পারবেন, বড় করা হবে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিয়েছি। আরও একটা আমি দিয়ে দেব। আর এগুলো বেশি বড় দেখতে ভালো লাগে না আমার, তাই ছোট ছোট করছি। আপনারা চাইলে কিন্তু বড় বড়ও করতে পারেন। দেখুন 4টে একসঙ্গে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো চলুন এইভাবে ভেজে নিই। এইগুলো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো এইগুলো। তেলটা ঝরিয়ে নেব। চারটি ভাজা পিঠে হয়ে গিয়েছে, এবার চলুন তুলে নিই। তেলও ঝরিয়ে নিয়েছি, একটু তেলটা ঝরিয়ে তুলবেন। তুলে নিয়েছি, এবার চলুন এইভাবেই বাকিগুলো তৈরি করে নিয়ে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার ভাজা পিঠে। দেখতেই পেলেন কত অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করে ফেললাম, না চালের ঝামেলা আছে। তো এবার থেকে কিন্তু এইভাবে আপনারা ট্রাই করতেই পারেন। তো আর জলের কথাটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে 1.5 কাপ জল এখানে লেগেছে, যেটা আমি শুরুতেই বলা দরকার ছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে বা রেসিপি সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।